দিনাজপুরে নাবিল পরিবহনের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী মৃত্যুবরণ ও ২ জন গুরুতর আহতের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাস চালক মোহাম্মদ হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ১৩। মঙ্গলবার দুপুরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদীর দায়েরকৃত মামলার এজাহার সূত্র অনুযায়ী গত ১৩ জুন রাত ১০ ঘটিকায় ভুক্তভোগী তামান্না আক্তার পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে যাত্রা করেন। বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ১৪ জুন রাত ৩টা ১৫ দিনাজপুর বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট থানাধীন নূরজাহানপুর মোড়ে পৌঁছালে বাসটির সামনে থাকা আমভর্তি মিনি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে তামান্না আক্তার সহ ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যান এবং আরও ২ জন গুরুতর আহত হন। নিহত তামান্নার পিতা মোহাম্মদ হাশেম আলী ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন। মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহ প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায়। এদিকে দুর্ঘটনার পর থেকেই বাস চালক হামিদুল ইসলাম আত্মগোপনে ছিলেন। র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে। গত ১৭ নভেম্বর রাত ১টা ৪৫ র্যাব ১৩ এর CPC-1 ও CPC-2 এর চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে পঞ্চগড়ের বোদা উপজেলার সুতিপকড়ি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চালককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, সড়কে বেপরোয়া আচরণের মতো প্রতিটি সংহিত ঘটনা প্রতিরোধে র্যাবের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দিনাজপুরে নাবিল পরিবহনের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী মৃত্যুবরণ ও ২ জন গুরুতর আহতের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাস চালক মোহাম্মদ হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ১৩। মঙ্গলবার দুপুরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদীর দায়েরকৃত মামলার এজাহার সূত্র অনুযায়ী গত ১৩ জুন রাত ১০ ঘটিকায় ভুক্তভোগী তামান্না আক্তার পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে যাত্রা করেন। বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ১৪ জুন রাত ৩টা ১৫ দিনাজপুর বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট থানাধীন নূরজাহানপুর মোড়ে পৌঁছালে বাসটির সামনে থাকা আমভর্তি মিনি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে তামান্না আক্তার সহ ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যান এবং আরও ২ জন গুরুতর আহত হন। নিহত তামান্নার পিতা মোহাম্মদ হাশেম আলী ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন। মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহ প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায়। এদিকে দুর্ঘটনার পর থেকেই বাস চালক হামিদুল ইসলাম আত্মগোপনে ছিলেন। র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে। গত ১৭ নভেম্বর রাত ১টা ৪৫ র্যাব ১৩ এর CPC-1 ও CPC-2 এর চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে পঞ্চগড়ের বোদা উপজেলার সুতিপকড়ি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চালককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, সড়কে বেপরোয়া আচরণের মতো প্রতিটি সংহিত ঘটনা প্রতিরোধে র্যাবের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দিনাজপুরে নাবিল পরিবহনের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী মৃত্যুবরণ ও ২ জন গুরুতর আহতের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাস চালক মোহাম্মদ হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ১৩। মঙ্গলবার দুপুরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদীর দায়েরকৃত মামলার এজাহার সূত্র অনুযায়ী গত ১৩ জুন রাত ১০ ঘটিকায় ভুক্তভোগী তামান্না আক্তার পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে যাত্রা করেন। বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ১৪ জুন রাত ৩টা ১৫ দিনাজপুর বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট থানাধীন নূরজাহানপুর মোড়ে পৌঁছালে বাসটির সামনে থাকা আমভর্তি মিনি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে তামান্না আক্তার সহ ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যান এবং আরও ২ জন গুরুতর আহত হন। নিহত তামান্নার পিতা মোহাম্মদ হাশেম আলী ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন। মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহ প্রচারিত হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায়। এদিকে দুর্ঘটনার পর থেকেই বাস চালক হামিদুল ইসলাম আত্মগোপনে ছিলেন। র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে। গত 17 নভেম্বর রাত 1:45 র্যাব 13 এর সিপিসি 1 ও সিপিসি 2 এর চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে পঞ্চগড়ের বোদা উপজেলার সুতিপকড়ি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চালককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, সড়কে বেপরোয়া আচরণের মতো প্রতিটি সংহিত ঘটনা প্রতিরোধে র্যাবের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।